হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের জীবনে দুটো শব্দ খুবই কমন। একটি হচ্ছে সফলতা, আর একটি হচ্ছে ব্যর্থতা। তো সফলতা আসলে কি? সফলতার কোনো ব্যাখ্যা, সঠিক কি কোনো ব্যাখ্যা আছে আসলে জীবনে? আমাদের এই জীবনে আসলে সফলতার কোনো সঠিক ব্যাখ্যা নেই, বা সফলতার আসলে কোনো সঠিক ব্যাখ্যা হয় না। সফলতা ডিপেন্ড করে এক একজন মানুষের জীবনে। সফলতার রং এক একজন মানুষের জীবনে, সফলতার যেই এরিয়া সেটি আসলে বিভিন্ন রকমের। তো আমরা যখন সফলতার কথা বলি, যে জীবনে আসলে সফলতা কী, জীবনে আসলে ব্যর্থতা কী, এটি ডিপেন্ড করে যে আপনি আসলে কি মনে করছেন। ধরুন একজন কৃষক, যিনি সকালে ভোরে ওঠেন এবং তিনি নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে বের হয়ে যান, কাজ সেরে সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসেন। সে রাতে বা দিন শেষে সে যদি মনে করে যে সে প্রশান্তি নিয়ে বেঁচে আছে, এটা আসলে তার সফলতা। এটাই সফলতা। সফলতার এখানে, পৃথিবীতে আমরা যে এখানে বসবাস করছি, একটি গ্রহ, পৃথিবীর এই মহাবিশ্বটা আসলে বিশাল, তাই না? মহাবিশ্ব বিশাল। আমরা একটি গ্রহে বাস করছি যেটির নাম পৃথিবী। এখানে আমাদের যে বিচরণ, এটি খুবই সীমিত সময়ের জন্য, ধরুন কিছু বছরের জন্য বা কতগুলো বছরের জন্য এটি আসলে আবদ্ধ। তো এই বছরগুলোতে আমাদের এই যে এত দৌড়ঝাঁপ, আমাদের এত উন্মাদনা, আমাদের এত ছোটাছুটি সফলতার পেছনে, কিন্তু এই সফলতার তো আসলে কোনো সঠিক ব্যাখ্যা হয় না। দিন শেষে আপনি যদি বা আমি যদি নিজের কাছে নিজে সৎ থাকি, লজিক্যালি, স্পিরিচুয়ালি, নৈতিকভাবে, সামাজিকভাবে যদি আমরা দায়বদ্ধ থাকি, যদি আমরা সঠিক থাকি, আসলে সেটাই সফলতা। এটা আসলে মানদণ্ড। এখানে আসলে সফলতার কোনো এক্স্যাক্ট মানদণ্ড নেই। আপনি বেঁচে আছেন, এটা আসলে সফলতা। আমি যেটা মনে করি, বেঁচে থাকাটাই সফলতা। কারণ আমরা যে প্রতিনিয়ত যুদ্ধ করছি, এই যুদ্ধ কেন করছি? টিকে থাকার জন্যই তো, তাই না? আমরা এই যুদ্ধ কেন করছি? বেঁচে থাকার জন্যই তো, তাই না? তো জীবনে আমরা যাই করি না কেন, আমাদের বেঁচে থাকা, আমাদের টিকে থাকা যদি ঠিক থাকে, দ্যাট মিনস ইউ আর সাকসেসফুল ওয়ান। এটাই মিন করে। বাট আমাদের সেই টিকে থাকাটা, সেই বেঁচে থাকাটা যদি অসৎ হয়, যদি নৈতিকতার মানদণ্ডে সেটি যদি খুব ভালো কিছু না হয়, সততার মানদণ্ডে যদি সেটা খুব ভালো কিছু না হয়, এবং সামাজিকভাবে যদি আমরা শৃঙ্খল না থাকি, দিন শেষে আপনি যদি খুব দামি গাড়িতে চড়েন এবং খুব দামি বাড়িতে থাকেন, তারপরেও কিন্তু সেটি আপনার আলটিমেট সফলতা হিসেবে বিবেচিত হবে না। কেন জানেন? এখানে বেশ কিছু বিষয় আছে। কারণ আমরা পৃথিবীতে আজীবন থাকবো না। আমরা পৃথিবীতে এসেছি অল্প কতগুলো বছরের জন্য বা অল্প কিছু সময়ের জন্য। এই মহাবিশ্বের তুলনায় এই সময় খুবই নগণ্য, খুবই নাথিং। তো সেখানে আমরা আমাদের সফলতা বা ব্যর্থতার মানদণ্ড যদি এই বাহ্যিক জিনিসপত্র দিয়ে, ফিজিক্যাল কিছু অ্যাসেট দিয়ে যদি আমরা নিরূপণ করতে যাই, তাহলে আসলে সেটি খুব বুদ্ধিমানের কাজ না, বা সেটি খুব ভালো করে আসলে নিরূপণ করা যায় না। এটি নিরূপণ করার পদ্ধতি না। তো আমরা এই যে আমাদের যেই কমার্শিয়াল সফলতা, আমরা যেটি এখন চিন্তা করি,
সেটি আসলে কতটুকু সঠিক আপনারা একটু কমেন্ট করে জানাবেন। যে সফলতা, জীবনের সফলতা বা ব্যর্থতা বলতে আপনারা আসলে কি মনে করেন, কি মনে হয় আপনাদের কাছে যে আসলে সফলতা কোনটা, ব্যর্থতা কোনটা? আমার কাছে মনে হয় যে আমি যেটি বিশ্বাস করি, সফলতা হচ্ছে সৎভাবে জীবনযাপন করে বেঁচে থাকার নামই সফলতা। আপনি যতই কষ্টে থাকেন না কেন, এটাই আসলে সফলতা। কারণ আমি, আপনি সবাই একদিন মরে যাব। তো আমরা আসলে আমাদের অগ্রে কি প্রেরণ করলাম, অর্থাৎ আমি যে বেঁচে আছি, আমি কি কি হাসিল করছি এই জীবনে, কি অর্জন করছি স্পিরিচুয়ালি। মানে আমি যদি বলি যে আমরা যারা বিশ্বাসী, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ। তো আমরা যারা বিশ্বাসী তারা তো পরকালে বিশ্বাস করি। তো পরকালের জন্য আমার আসলে অর্জন কী? তো যদি এমন হয় যে আমি পৃথিবীতে বসবাস করার জন্য আমার সব প্রাচুর্যতা আছে, আমার দামি গাড়ি আছে, আমার দামি বাড়ি আছে, আমার সব কিছু আছে দামি দামি, কিন্তু আমার পরকালের যে পাথেয় সেটি আমি অর্জন করতে পারিনি, তাহলে আমি আসলে কমপ্লিটলি একজন ব্যর্থ মানুষ। এটা 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 বলেই আসলে বিবেচিত হবে। আর ধরুন একজন ধরুন যাযাবর, পাশাপাশি যদি দুজন মানুষকে আমি রাখি, একজন যাযাবর যার কিচ্ছু নেই, বাট তিনি মনে করেন যে তিনি হ্যাপি, তিনি মনে করেন যে তিনি বেঁচে আছেন। এটাই হচ্ছে পৃথিবীর একটা আশ্চর্য ব্যাপার, যে তিনি বেঁচে আছেন এবং তিনিও একদিন মরে যাবেন। এবং যিনি অনেক অনেক ধনী, তিনিও একদিন মরে যাবেন। তো সফলতার মানদণ্ড যদি এটা হয় যে টাকা পয়সা থাকা এবং না থাকা, তাহলে মানে লং রানে হচ্ছে যে আসলে যে অনেক কিছু না থাকার পরেও যিনি নিজেকে হ্যাপি মনে করছেন এবং পরকালের জন্য যিনি পাথেয় অর্জন করেছেন, তিনি আসলে সফল। আর কমার্শিয়াল সফলতা যেটি হচ্ছে যে আমার অনেক কিছু আছে আমার, বাট আমি দিন শেষে আমি নিজেকে হ্যাপি মনে করি না এবং পরকালের পাথেও আমার কিছু অর্জিত হয়নি, আমি আসলে অসফল। আবার আরেকটা কেস এমন হতে পারে যে আমার অনেক কিছু আছে এবং পরকালের পাথেও আমি অর্জন করেছি, বাট আমি মনের দিক থেকে সুখী না, তাহলে আসলে সে সফল, কিন্তু অর্ধেক সফল। অর্থাৎ সে পরকালের পাথেও অর্জন করেছে, এই দিক থেকে সে 100% সফল, বাট পৃথিবীর সেন্সে যদি আমি চিন্তা করি, সে কমার্শিয়ালি বলতে হচ্ছে যে সে টাকা পয়সার দিক থেকে, সে হচ্ছে সম্পদের দিক থেকে সে সফল, কিন্তু তার যেই মানসিক প্রশান্তি সেটি যখন নেই, তার মানে সে অর্ধেক সফল। তো দিন শেষে আসলে আমাদের সফলতা যাচাই করা উচিত একটি মানদণ্ডে, সেটি হচ্ছে যে আমি সততার সাথে বেঁচে আছি কিনা, আমি নৈতিকভাবে ঠিক আছি কিনা, আমি আমার স্পিরিচুয়াল যেই প্র্যাকটিসগুলো, আমি আমার ধর্মীয় যেই বিষয়গুলো, আমার যেই পরকালের যে বিশ্বাসগুলো, সেই ইবাদত আমি ঠিকঠাক করে করতে পারছি কিনা, এবং আমি আমার দায়িত্বগুলো, যার প্রতি যেই রকমের যতটুকু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো আমি ঠিকঠাক করে পালন করতে পারছি কিনা, এগুলো হচ্ছে মানদণ্ড হওয়া উচিত, এগুলোই মানদণ্ড হওয়া উচিত। বাট আমি যখন এই মানদণ্ডকে সেট করবো এমনভাবে যে আমি টাকা পয়সা আমার কতটুকু আছে, এটা এই কমার্শিয়াল মানদণ্ডে যখন আমি চলে যাব বা আমরা চলে যাই, তখন আসলে এই সফলতা যে আমরা খুব সুন্দর করে এটাকে মেজার করতে পারছি, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ কে সফল কে ব্যর্থ এই বিচার করবেন কে? আল্লাহ। আপনি যদিও নিজেদেরকে সফল মনে করি, সেটা কোন মানদণ্ডে করছি সেটা যেমন বিবেচ্য, দ্বিতীয়ত হচ্ছে যে আসলে মরার পরে কে কতটুকু অর্জন করেছেন সেটার উপরেই বিবেচিত হবে সফলতা ব্যর্থতা। কারণ আমরা পৃথিবীতে যখন আছি, একটা পরীক্ষার ময়দানে আছি, অর্থাৎ এখানে আমরা পরীক্ষা দিচ্ছি। তো পরীক্ষা তো আমি দিচ্ছি, ফল তো এখনো বেরই হয়নি। আমি নিজেকে কিভাবে সফল বা আমি নিজেকে কিভাবে ব্যর্থ আমি বিবেচনা করছি।
এটি তো আসলে কোনো মানদণ্ড হলো না। বিচার করবেন আল্লাহ, পরীক্ষা দিতে হবে আমাদেরকে। তো এই পরীক্ষার ময়দানে সফলতা ব্যর্থতা এটিকে আসলে এভাবে জাকিয়ে বিচার করার আমার মনে হয় না যে কোনো সার্থকতা আছে, কোনো এটা যৌক্তিকও না। তো আসুন আমরা আমাদের জীবনকে আমরা আমাদের সফলতা ব্যর্থতাগুলোকে মানে এভাবে জাঁকিয়ে পালন না করে আমরা যেটা করতে পারি, আমাদের যে কাজগুলো করা উচিত দায়িত্ব বোধের সাথে সেগুলো করা উচিত, এবং আমরা সৎ থাকি, আমরা নৈতিক দিক থেকে আমরা স্ট্যাবল থাকি, আল্লাহর আদেশ এবং নিষেধগুলো মেনে চলি। দিন শেষে সামাজিকভাবে মানুষের সাথে যে সুসম্পর্কগুলো বজায় রাখা উচিত সেটা রাখি, হ্যাপি থাকার চেষ্টা করি। আসলে এই সম্পদে ফোকাস না করে একটু পরকালমুখী হই, একটু মানবিকতামুখী হই, একটু আল্লাহমুখী হই, একটু অপরের প্রতি সহানুভূতিশীল হই, তাহলে দিন শেষে ইনশাল্লাহ আশা করা যায় আমরা সফল হব। আল্লাহ সবাইকে সফল করুক, পৃথিবীর প্রতিটি মানুষ তার উদ্দেশ্য অনুযায়ী আল্লাহ তাকে সফল করুক, এবং আমরা যারা বিশ্বাসী আছি আল্লাহ সকল বিশ্বাসীদেরকে সফল করুক। সবার পরকালের যে যাত্রা সেটিকে সহজ করে দিন, এবং সেই যাত্রাটি যেন সফল হয়, সহজ হয়, পরকালের জন্য যেন আমরা আমাদের পাথেও নিয়ে যেতে পারি, যেটি দিয়ে আমরা পরকালে পরিত্রাণ পাব। সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পৃথিবীতে এবং পরকালের সফলতা কামনা করে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।